বন্ধুরা আজকের ক্লাসে আমরা এখানে নৌকো এবং স্রোত অধ্যায় থেকে 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কোশ্চেনকে আমরা বেসিক কনসেপ্টের সঙ্গে সঙ্গে শর্ট ট্রিকের মাধ্যমে সলিউশন শিখবো। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে আমাদের এখানে, স্থির জলে নৌকোর বেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে 46 কিমি যেতে নৌকোটির কত সময় লাগবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এই যে আমাদের ধরে নাও নদী বয়ে চলেছে, এই যে এখান থেকে একটা নৌকো যাচ্ছে এইদিকে, তো নৌকো যখন স্থির জলে চলে তখন আমরা নৌকোর বেগ ধরি এক্স, এবং এই যে নদীতে একটা স্রোত থাকে এই স্রোতের বেগ ধরি আমরা ওয়াই। এইবার নৌকো যদি স্রোতের দিকে যায়, এই যে স্রোত এইদিকে বইছে, এইদিকে যদি স্রোতের দিকে যায় তাহলে ওটাকে আমরা বলি স্রোতের অনুকূলে নৌকোর গতিবেগ। এবং যদি নৌকো এই উল্টো দিক থেকে এই উপরের দিকে আসে, মানে স্রোতের দিকে যদি উল্টো দিক দিয়ে যদি আসে তাহলে আমরা বলি সেটাকে স্রোতের প্রতিকূলে নৌকোর গতিবেগ। তো এখানে কি আছে আমাদের কোশ্চিনে, স্থির জলে নৌকোর বেগ দেওয়া আছে 10 কিলোমিটার, তার মানে এক্সের ভ্যালু দেওয়া আছে 10, স্রোতের বেগ দেওয়া আছে কত 4 কিলোমিটার পার ঘন্টা, তার মানে স্রোতের বেগ মানে ওয়াই দেওয়া আছে আমাদের 4। এবার স্রোতের অনুকূলে 46 কিলোমিটার যেতে, মানে এখানে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা আমাদের 56 কিলোমিটার, 56 কিলোমিটার আমাদের ডিস্টেন্স। এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা আমাদের কোন দিকে গিয়েছে, স্রোতের অনুকূলে। দেখো এখানে বলেছে স্রোতের অনুকূলে, তো স্রোতের অনুকূলে হলে নৌকোর অ্যাকচুয়াল যে গতিবেগ সেই গতিবেগটা কী হবে তোমাদের এক্ষুনি বললাম, যদি স্রোতের অনুকূলে যায় তাহলে নৌকের গতিবেগ প্লাস হয়ে যাবে আমাদের স্রোতের গতিবেগ। এটা হয়ে যাবে আমাদের নৌকোটার অ্যাকচুয়াল গতিবেগ স্রোতের অনুকূলে। এবার স্রোতের প্রতিকূলে যদি হতো তাহলে কী হতো আমাদের এক্স মাইনাস ওয়াই কেন হবে, কারণ স্রোতটা তখন বাধা দেবে নৌকোটাকে। তো এখানে আমাদের এটার প্রয়োজন নেই, এটাই আমাদের এখানে হয়ে যাবে। তো এই দুটোকে যোগ করলে কত আসবে, এক্স প্লাস ওয়াই, এটা আসবে আমাদের কত 14। এবার এখানে এটা কি হয়ে গেল, এটা আমাদের আসলে স্পিড, এটা কি আমাদের ডিস্টেন্স। এবার আমাদের নৌকোর কত সময় লাগবে মানে টাইম বের করতে হবে। টাইম ইজিক্যালস টু কী হয়ে যাবে আমাদের ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স আমাদের কত 56, স্পিড আমাদের কত 14। তাহলে এখানে কাটাকাটি করো, 4 14 আমাদের কত চলে আসে 56, তাহলে অ্যান্সার এসে যাবে 4 ঘন্টা। অ্যান্সার অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলে আসবো, দেখো কি বলেছে, একটি নৌকো স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের প্রথমে প্রতিকূলে বলা হয়েছে যায় 8 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে যায় 36 কিমি 6 ঘন্টায়। স্থির জলে নৌকোর গতিবেগ ঘন্টায় কত কিমি সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কীভাবে করবে, এখানে স্থির জলে নৌকোর বেগ দিয়ে দেয়নি আমাদের, তো ধরে নিচ্ছি স্থির জলে নৌকোর বেগ এক্স, স্রোতের গতিবেগ ওয়াই। এবার কি বলেছে, স্রোতের প্রতিকূলে গতিবেগ কি হবে আমাদের এক্স মাইনাস ওয়াই। এটা কি গতিবেগ, গতিবেগ ইজিক্যালস টু কী হয় আমাদের স্পিড ইজিক্যালস টু হয় ডিস্টেন্স বাই টাইম। শুধু এটা মাথায় রাখবে, ডিস্টেন্স ইজিক্যালস টু স্পিড ইন্টু টাইম, এটাকে মাথায় রাখবে, তাহলে বাকিগুলো ইজিলি বের করে নিতে পারবে। স্পিড যখন আসবে তখন টাইমটা নিচে চলে আসবে, যখন টাইম বের করতে হবে তখন ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে। তো এখানে মাথায় রাখবে ডি ইজিক্যালস টু এস ইন্টু টি, ডিস্টেন্স ইজিক্যালস টু স্পিড ইন্টু টাইম হয় আমাদের। তো এটা আমাদের কি, এটা স্পিড, তো এই স্পিড ইজিক্যালস টু কি আমাদের ডিস্টেন্সটা কত, এই যে দেখো স্রোতের প্রতিকূলে, এখানে কিন্তু যদি ভুল করে এখানে যদি প্লাস দিয়ে ফেলো তাহলে কিন্তু উত্তর কিন্তু আলাদা চলে আসবে। তো কি বলেছে সেটা আগে দেখবে যে কোথায় প্রতিকূলে বলছে কোথায় অনুকূলে বলছে। তো প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই, এখানে কি 40, এটা হয়ে গেল ডিস্টেন্স এবং টাইমটা কত 8, তাহলে এটা ইজিক্যালস টু কত 5 আসছে 40, 5, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত আসলো আমাদের 5। এইবার স্রোতের অনুকূলে গতিবেগ, এটাকে যদি স্পিড 1 নাম দিই, এটাকে যদি স্পিড 2 বা এটাকে ইউ দাও, এটাকে ভি দাও, স্রোতের প্রতিকূলে। তো অনুকূলের ক্ষেত্রে কি চলে আসবে এক্স প্লাস ওয়াই, এটা স্পিড, এটা ইজিক্যালস টু কি ডিস্টেন্স বাই টাইম মানে 36/6, তাহলে এখানে 6 6 36। এবার কী চেয়েছে আমাদের অ্যান্সার, স্থির জলে নৌকোর গতিবেগ। স্থির জলে নৌকোর গতিবেগ কাকে বলি আমরা, এক্সকে বলি, মানে এক্সের ভ্যালু আমাদের এখানে বের করতে হবে। তো এখানে আন্ডারলাইন নিয়ে নাও, এই দুটোকে কি কেটে দাও, মানে দুটো ইকুয়েশনকে প্লাস করে দাও, যোগ করে দাও, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা যদি 2 নম্বর ইকুয়েশন নাম দাও, দুটোকে যোগ করে দাও, তাহলে কি চলে আসবে 2x, এটা ইজিক্যালস টু কত আসবে 11, তাহলে এক্সের ভ্যালুটা কত আসবে আমাদের 5.5। তাহলে স্থির জলে নৌকোর গতিবেগ কত 5.5, যেটা আছে আমাদের এখানে ঘন্টায়।
এত কিলোমিটার পার ঘন্টা। তো অ্যান্সার আমাদের অপশান বি। নেক্সট দেখো কী আছে, একটি নৌকো স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা, স্থির জলে নৌকোর বেগ 6 কিলোমিটার পার ঘন্টা, নৌকোটি স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো কীভাবে করবে, এখানে একটি নৌকো স্রোতের প্রতিকূলে গতিবেগ দিয়েছে 3 কিলোমিটার পার ঘন্টা। এইবার আমাদের আচ্ছা স্রোতের প্রতিকূলে মানে কি এক্স মাইনাস ওয়াই, এটার ভ্যালু দিয়েছে কত আমাদের 3 কিলোমিটার পার ঘন্টা। এবার স্থির জলে নৌকোর বেগ মানে এক্সের ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের 6, তাহলে নৌকো স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। অনুকূলে গতিবেগ মানে কি বের করতে বলা হয়েছে, কিন্তু অনুকূলে গতিবেগ মানে কি এক্স প্লাস ওয়াই, কারণ এক্স স্থির জলে নৌকোর গতিবেগ, ওয়াই হলো আমাদের স্রোতের বেগ, দুটোর যোগফল। তাহলে এখানে কি এক্সের ভ্যালু এখানে পুট যদি করে দিই তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত চলে আসবে, যদি এখানে 6 পুট করি তাহলে ওয়াইয়ের ভ্যালু আসবে 9, তাই কি আসছে, হ্যাঁ এক্সের স্থির জলে নৌকোর বেগ দিয়েছে 6 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা এটাও 3ই আসছে তোমাদের, এটা 3 আসছে, এখানে এক্সের ভ্যালু পুট করে দাও, এই 3টাকে এইদিকে নিয়ে চলে আসো, ওয়াইটাকে এইদিকে নিয়ে চলে আসো, এটা মাইনাস মানে ওয়াইয়ের ভ্যালু আসলে কত 3। তাহলে এখানে কি জাস্ট এবার মানগুলোকে বসিয়ে দাও, 6 + 3 এটা ইজিক্যালস টু কত 9, এখানে উত্তর অপশান বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসবো, কি বলেছে দেখো, যে একটি নৌকো স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে, তো নদীতে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো কি বলেছে, যে একটি নৌকো স্রোতের অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই, স্রোতের অনুকূলে 24 কিলোমিটার 2 ঘন্টায় যায়, তাহলে এটা কি স্রোতের অনুকূলে গতিবেগ বেরিয়ে চলে আসলো কত 12 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এবার কি বলা হয়েছে, স্রোতের প্রতিকূলে একই পথ, তাহলে স্রোতের প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই, সেই একই পথ মানে কত এই 24 কিলোমিটার পথে, তার মানে ডিস্টেন্সটা কত সেই 24ই, একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে, তো সময়টা কি হয়ে যাচ্ছে 3 গুণ, আগে ছিল সময়টা কত 2 কিলোমিটার, এখন তার 3 গুণ যদি করি তাহলে সময়টা কত হয়ে যাবে, 2 ঘন্টা ছিল, সেই সময়টা এখন হয়ে যাবে 6 ঘন্টা, তাহলে এটার ভ্যালু কত 4। এবার আমাদের উত্তর কি চেয়েছে, নদীতে স্রোতের বেগ ঘন্টায় কত, স্রোত চাওয়া হয়েছে মানে ওয়াইয়ের ভ্যালু চাওয়া হয়েছে, তাহলে এখানে কি এটাকে প্লাস করো, এটাকে মাইনাস করো, তাহলে এটা কেটে যাবে, এইদিকে থাকবে 2y, এটা ইজিক্যালস টু আসবে 8, y ইজিক্যালস টু আসবে কত 4। এই তো অ্যান্সার কি আমাদের অপশান এ বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, যে একটি নৌকো স্রোতের অনুকূলে 13 কিলোমিটার যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে তত সময় নেয়, যদি স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা হয় তবে স্থির জলে 44.8 কিমি যেতে নৌকোটির কত সময় লাগবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, স্রোতের বেগ, এই যে দেখো যদি স্রোতের বেগ এত হয় তাহলে স্রোতের বেগ ওয়াই, স্রোতের বেগকে কি ধরি আমরা ওয়াই ধরি, ওয়াই ইজিক্যালস টু দেওয়া আছে 3। এবার এক্স ইজিক্যালস টু কি, আমাদের স্থির জলে নৌকোর গতিবেগ, স্থির জলে কি আমাদের এটি নৌকোর গতিবেগ। তো এবার দেখো কি বলা হয়েছে, যে এটা হয়ে গেল স্থির জলে নৌকোর গতিবেগ, তাহলে অ্যাকচুয়ালি নৌকোর যদি স্রোতের অনুকূলে যদি নৌকোটা যায় তাহলে তার গতিবেগটা কী হবে x+3 হবে, স্রোতের অনুকূলে x+3 হবে, এবং স্রোতের প্রতিকূলে কী হবে, এটা অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে কী হবে x-3, এটা প্রতিকূলে, স্রোতটা বাধা দেবে এখানে, এটা প্রতিকূলে, ঠিক আছে এই পর্যন্ত। এবার চলো এইখানে আমাদের কি আছে দেখো, যে 13 কিলোমিটার যেতে যা সময় নেয় 7 কিলোমিটার যেতে সে একই সময় নেয়, তার মানে কি দুটোর ক্ষেত্রে আমি সময় নির্ণয় করব, দুটো সময়কে ইকুয়াল টু করে দেবো। তাহলে এখানে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন 13 কিলোমিটার যাচ্ছে, এখানে 13 কিলোমিটারকে কি ডিস্টেন্স বাই স্পিড আমাদের কি হয়ে থাকে টাইম হয়ে থাকে, তাহলে স্পিডটা কি স্রোতের অনুকূলে স্পিড x+3, তার মানে এখানে x+3, এটা ইজিক্যালস টু কি 7/x-3। এটাকে এবার ক্যালকুলেশন করো, 13x
মাইনাস 39 ইজিক্যালস টু 7x প্লাস যেটা আছে আমাদের 21, এটাকে এইদিকে নিয়ে আসো, এটাকে এইদিকে নিয়ে আসো, এদিকে আসবে 6x, এদিকে আসলো 60, এক্সের ভ্যালুটা আসলো কত আমাদের 10। এবার এটা কিন্তু চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছে কি, চাওয়া হয়েছে এখানে কোশ্চিনে যে তবে স্থির জলে 44.4 কিলোমিটার যেতে নৌকোটি কত সময় লাগবে। তো স্থির জলে 44.4 কিলোমিটার যেতে কত সময় লাগবে, ডিস্টেন্সটা কত 44.4, এবং স্থির জলে গতিবেগ কত, এই যে দেখো বের করলাম এক্ষুনি 10, তাহলে এখানে জাস্ট 10 ফুট করে দাও। এবার এখানে ক্যালকুলেশন করো তাহলেই হয়ে যাবে। পয়েন্টটাকে যদি তুলে দিতে চাও তাহলে তুলে দাও এখান থেকে, এখানে করে নাও কত 10। আর যদি এখানে তোমরা কাটাকাটি যদি করতে চাও তাহলে কাটাকাটি করতে পারো, এখানে কত দিয়ে কাটবে, আচ্ছা কাটাকাটি না করো, কাটাকাটি করা ছেড়ে দাও, কারণ প্রতিটা ফ্র্যাকশানে আমাদের অ্যান্সার আছে, কাটাকাটি করার দরকার নেই, ফ্র্যাকশানে অ্যান্সার যেহেতু আছে ইজিলি আমরা করে নিতে পারবো। নিচে কত আসবে 100, 4 দিয়ে করলে কত 4 পূর্ণ 48/100। এবার 48কে 4 দিয়ে কাটো, 4 12 48, 4 25 100, 4 পূর্ণ 12/25, 4 পূর্ণ 12/25, এখানে উত্তর চলে আসবে। উত্তর হবে অপশান সি, অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার এসে যাবে। নেক্সট কোশ্চেন দেখব, দেখো কি আছে, স্থির জলে এক্স এবং ওয়াই নৌকো দুটির গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 12 কিলোমিটার পার ঘন্টা। সকাল 6টায় এক্স নৌকো, আচ্ছা এক্স নৌকো স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকো যেটা আছে স্রোতের প্রতিকূলে 110 কিলোমিটার দূরত্ব নদীর একই তীরের 2 ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। কিচ্ছু নেই, কোশ্চেনটা শুধু দেখে মনে হচ্ছে এত বড়, জাস্ট কনসেপ্ট বলে দিলে একদম ইজি, একদম ইজি। দেখো এখানে এখানে এক্স, এইখানে ওয়াই, এক্সের দিক থেকে একটা নৌকো যাচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে, ওয়াইয়ের দিক থেকে আসছে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে। এই জায়গাটার টোটাল ডিস্টেন্সটা কত 110। এবার এখানে কি, জাস্ট একটা সিম্পল কনসেপ্ট বোঝো, 1 ঘন্টা যখন এই নৌকোটা যাবে তখন কি 10 কিলোমিটার রাস্তা যাবে, ঠিক 1 ঘন্টা ওই একই ঘন্টায়, কিন্তু এখানে যে 1 ঘন্টাটা সেই একই ঘন্টায় এই নৌকোটা কত যাবে 12 কিলোমিটার রাস্তা যাবে। তার মানে দুজন মিলে টোটাল 1 ঘন্টায় কত কিলোমিটার রাস্তা কভার করবে বলো তো, 22 কিলোমিটার রাস্তা তারা কভার করে ফেলবে 1 ঘন্টায়। বুঝেছো বিষয়টা, যে 1 ঘন্টায় কেন 22 কিলোমিটার, এই সেই একই ঘন্টা, সেই একই টাইম, ধরে নাও 9টা থেকে 10টা, 6টা থেকে 7টা, এই 1 ঘন্টায় সে 10 কিলোমিটার গেল, এই 6টা থেকে 7টায় এ 12 কিলোমিটার গেল। তার মানে দুজন মিলে টোটালি কত গেল 22 কিলোমিটার গেল। এইবার টোটাল ডিস্টেন্সটা আছে কত আমাদের 110 কিলোমিটার। এইবার তারা কখন মিলিত হবে বলো তো, তারা যেখানেই মিলিত হোক না কেন সেখানে এদের এই টোটাল ডিস্টেন্সটা কভার হয়ে যাবে, টোটাল ডিস্টেন্সটা উভয় মিলে কি কভার করে ফেলবে। তাহলে এখানে 1 ঘন্টায় যদি 22 কিলোমিটার রাস্তা যায়, কিংবা আমি যদি বলি যে 22 কিলোমিটার রাস্তা তারা কভার করছে 1 ঘন্টায়, তাহলে 110 কিলোমিটার রাস্তা তারা কভার করবে ক ঘন্টায়। অ্যান্সার হয়ে গেছে 1/22 ইন্টু আমাদের 110। তাহলে এখানে কাটাকাটি করো, 11 দিয়ে এটা 10, 11 দিয়ে এটা 2, এটা দিয়ে কাটলে এটা 5। তার মানে এখানে কি 5 ঘন্টায়। তাহলে 5 ঘন্টা এবার যোগ করো, এখানে সকাল 6টা থেকে 5 ঘন্টা যাও, 6টা 7টা 8টা 9টা 10টা কত 11টা। তার মানে সকাল 11টায় তারা মিলিত হবে। বুঝেছো, অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন দেখব, দেখো কি আছে, যে স্রোতের অনুকূলে এ ও বি নৌকো দুটির বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকোর বেগ 8 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে এ নৌকোর বেগ 8 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকোর কত সময় লাগবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। ইন্টারেস্টিং কোশ্চেন, ট্রিকি কোশ্চেন, কীভাবে সলিউশন করবে দেখো এখানে। প্রথমত এখানে কি বলেছে, দুটো নৌকো দিয়েছে আলাদা আলাদা, একটা এ নৌকো দিয়েছে, একটা বি নৌকো দিয়েছে। এবার এ নৌকো কি, দুটি নৌকোর স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে, দুটি নৌকোরে স্রোতের অনুকূলে বেগ মানে কত, এটা x + y, এর দেওয়া আছে 12। এর ক্ষেত্রে আলাদা করে নাও, XY না নিয়ে ছোট হাতের a + b, এর যেটা দেওয়া হয়েছে কত আমাদের 10। ঠিক আছে, এবার স্রোতের যেটাই হোক না কেন নৌকো দুটো তো একই নদীতে যাচ্ছে, তারা এখানে এই বিষয়টা বোঝো যে স্রোতের যে বেগটা থাকবে সেই স্রোতের বেগটা কিন্তু সেম থাকবে। এখানে স্থির জলে দুটো নৌকার আলাদা আলাদা গতিবেগ হতে পারে,
কিন্তু স্রোতের বেগ কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু সেম হবে, কারণ তারা সেই একই নদীতে যাচ্ছে এবং একই নদীতে সেই স্রোত যেটা আছে একইভাবে বয়ে চলেছে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। তাহলে এখানে তুমি করতে পারো যে এই স্রোতটাকে সেম রেখে দিতে পারো, এইভাবে এটাকে ওয়াই রাখতে পারো, এটাকে যেটা আছে আলাদা হবে, এটা তো এইভাবে করতে পারো। আগে চলে আসো, স্রোতের প্রতিকূলে নৌকোর বেগ 8 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূল মানে কি, এক্স মাইনাস ওয়াই, এখানে কত, এটা 8 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এইবার এইখান থেকে আমি কার ভ্যালু বের করে নিতে পারবো বলো তো? এইখান থেকে আমরা স্রোতের গতিবেগটা নির্ণয় করে নিতে পারবো। কীভাবে? এটাকে মাইনাস করো, এটাকে প্লাস করো, এটাকে মাইনাস করো, তাহলে এখানে 2y ইজিক্যালস টু 4, y ইজিক্যালস টু 2। y ইজিক্যালস টু 2 আসলো মানে কি, y ইজিক্যালস টু 2 আসলো মানে কি, এটা স্রোতেরই বেগ, এটা স্রোতের বেগ, এবং দুটো ক্ষেত্রে তো স্রোতের বেগ সেই একই নদী, তো স্রোতের বেগ তো আলাদা হবে না এখানে। তাহলে এই 2 এর মানটা জাস্ট এখানে পুট করে দাও, তাহলে এখান থেকে আমি দ্বিতীয় নৌকোর ক্ষেত্রে স্থির জলে গতিবেগটা পেয়ে যাচ্ছি, সেটা কত, 8। সেটা কত পেয়ে গেলাম আমরা, 8 পেয়ে গেলাম। এইবার দেখো যে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকোর কত সময় লাগবে। এবার বি নৌকাটা যদি স্রোতের প্রতিকূলে যায় তাহলে এখানে কি আসবে, স্রোতের প্রতিকূলে বি নৌকোর গতিবেগ কি হবে, এ মাইনাস ওয়াই। তাহলে এর ভ্যালু 8 এবং ওয়াইয়ের ভ্যালু 2, এটা ইজিক্যালস টু কি 6 হয়ে গেল কি স্রোতের প্রতিকূলে বি নৌকোর গতিবেগ। এইবার এই বি নৌকোটা 30 কিলোমিটার রাস্তা যেতে সময় নেবে কত, ডিস্টেন্স বাই স্পিড, এটা ইজিক্যালস টু 5 6 30, 5 এখানে উত্তর আমাদের অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। একটি নৌকো স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো কিভাবে করবে, এখানে ট্রিক অ্যাপ্লাই করবো আমরা। দেখো, যখনই একটি নৌকোর স্রোতের অনুকূলে একটি দূরত্ব এত ঘন্টায় অতিক্রম করছে, স্রোতের প্রতিকূলে যদি একটি দূরত্ব যদি এতক্ষণে যে অতিক্রম করে এবং যদি স্রোতের বেগ দিয়ে দেওয়া থাকে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট এখান থেকে স্থির জলে নৌকোর গতিবেগটা নির্ণয় করতে পারি, মানে এক্সের ভ্যালুটা এখানে নির্ণয় করতে পারি। সেই এক্সের ভ্যালুটা কী আসবে, স্থির জলে নৌকোর গতিবেগটা হয়ে যাবে স্রোতের বেগ ইন্টু এই টাইম দুটোর সমষ্টি, মানে কত আমাদের 9, এবং এই টাইম দুটোর মধ্যে আমাদের ডিফারেন্স মানে আমাদের 1, মানে 18। এই ট্রিকটা মাথায় রাখবে। যদি একটি নৌকোর যদি নির্দিষ্ট দূরত্ব এত ঘন্টায় এবং স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে দিয়ে দেওয়া থাকে, স্রোতের বেগ যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা এখানে স্থির জলে নৌকোর গতিবেগ ডাইরেক্ট নির্ণয় করে নিতে পারবো। সেটা আমাদের কি চলে আসবে এখানে, যে এক্স স্থির জলে নৌকোর গতিবেগ ইজিক্যালস টু, আমরা এক্স বলি, এক্স ইজিক্যালস টু সবসময় স্রোতের বেগকে যদি তোমরা এখানে ওয়াই নাম দাও, তাহলে স্রোতের বেগ ইন্টু টাইমের ক্ষেত্রে t2 প্লাস t1 ডিভাইড বাই t2 মাইনাস t1। ঠিক এই একই জিনিস, একই কোশ্চিন যদি এখানে স্রোতের বেগ না দিয়ে যদি স্থির জলে নৌকোর গতিবেগ দিয়ে দিত, তাহলে আমরা স্রোতের বেগটাকে নির্ণয় করতাম। সেখানে আমাদের ফর্মুলাটা হয়ে যেত, ট্রিকটা যেটা হয়ে যেত, এক্স ইজিক্যালস টু ওয়াই ইজিক্যালস টু এক্স ইন্টু t2 মাইনাস t1 ডিভাইড বাই t2 প্লাস t1। এটি মাথায় রাখতে পারো। নেক্সট চলে আসো, তো এখানে আমাদের কি স্রোতের বেগ এটা চলে আসলো, এবং স্থির জলে নৌকোর বেগ 18 চলে আসলো, এবং স্রোতের বেগ কোশ্চেনে দিয়ে দিয়েছে আমাদের 2। এইবার এখানে কি, যে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তো স্থান দুটির মধ্যে দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব, স্থান দুটির মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করব এখানে। এই যে দাও, স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, এক্স প্লাস ওয়াই, মানে 18 প্লাস 2 মানে 20 হলো কি স্রোতের অনুকূলে গতিবেগ। এবার স্রোতের অনুকূলে গতিবেগ এটা, এবং টোটাল ডিস্টেন্স কতখানি, টোটাল টাইম কত নিচ্ছে, 4 ঘন্টা, টাইম দেওয়া আছে 4, এটা আমাদের কী বেরিয়েছে, স্পিড। এখান থেকে ডিস্টেন্সটা নির্ণয় করা ইজি আমাদের, ডিস্টেন্স ইজিক্যালস টু স্পিড ইন্টু টাইম, এদের গুণ করো, দেখো 80 চলে আসবে। এটা স্রোতের অনুকূলের ক্ষেত্রে নিলে, যদি স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে নাও তবুও সেই একই উত্তর হবে। স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে নিয়ে দেখো একটু, যে এক্সের ভ্যালুটা কত আমাদের 18, ওয়াইয়ের ভ্যালুটা কত আমাদের 2। স্রোতের প্রতিকূলে যদি হয়ে থাকে তাহলে এখানে কি আসবে, এক্স মাইনাস ওয়াই ইজিক্যালস টু কত হবে, 16 হবে। ঠিক আছে, এবং এখানে টাইম কত, স্রোতের প্রতিকূলে টাইম নিচ্ছে 5 ঘন্টা, এই 5 ঘন্টা, তাহলে এখানে ডিস্টেন্সটা কত, স্পিড ইন্টু টাইম, মানে 16 ইন্টু 5, 5 16 আমাদের 80।
এভাবে করলেও একই আসবে। তো অ্যান্সার কি আমাদের অপশান ডি। নেক্সট চলো দেখো কি বলেছে, একটি নৌকো স্রোতের অনুকূলে বেগ 18 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে বেগ 12 কিলোমিটার পার ঘন্টা, স্থির জলে নৌকোর বেগ কত কিলোমিটার? তো ডাইরেক্ট ট্রিক অ্যাপ্লাই করো, দুটোর সমষ্টি ডিভাইড বাই 2, 18 + 12 ডিভাইড বাই 2, ডাইরেক্ট ট্রিক। যদি স্রোতের অনুকূলে বেগ দিয়ে দেওয়া হয়, প্রতিকূলে বেগ যদি দিয়ে দেওয়া হয় এবং যদি তোমাদের নির্ণয় করতে বলা হয় স্থির জলে নৌকোর বেগ কত, তাহলে দুটোর সমষ্টি ডিভাইড বাই 2। যদি এখানেই যদি আমাদেরকে বলা হতো যদি স্রোতের গতিবেগ নির্ণয় করতে বলা হতো তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স ডিভাইড বাই 2 মাথায় রাখবে। তো এখানে কত আসবে আমাদের 30/2 মানে 15 এখান থেকে উত্তর, জাস্ট 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে নেবে। অ্যান্সার অপশান এ। নেক্সট চলো 10 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপল স্টার মার্ক করে রাখবে। কি বলেছে দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যেতে 4 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 15 কিলোমিটার যেতে 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকোর বেগ ঘন্টায় কত কিমি সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো কিভাবে নির্ণয় করবে এখানে, এইখানে দেখো ট্রিকে শেখাচ্ছি। এখানে দেখো তোমাদের যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে যাচ্ছে, প্রথম কন্ডিশনে 15, স্রোতের প্রতিকূলে 3, কত ঘন্টায়, টাইমটা এদিকে লিখে নাও 4। ঠিক ওই ব্যক্তি আবার স্রোতের অনুকূলে যাচ্ছে কত, দ্বিতীয় ক্ষেত্রে 20, প্রতিকূলে যাচ্ছে কত 15, টাইম কত 9। এইখান থেকে আমাদের স্রোতের অনুকূলে বেগ, প্রথমে আমাদের এখানে ডাইরেক্ট কিন্তু যেটা আছে স্থির জলে নৌকোর বেগ বেরিয়ে আসবে না, এখান থেকে বেরিয়ে আসবে প্রথম তাপতে যেটা আছে স্রোতের অনুকূলে বেগ। অনুকূলে বেগ মানে x + y বেরিয়ে আসবে। এই x + yটা কী হবে, এটার কোণাকুনি গুণ, এইটার থেকে এই কোণাকুনি গুণ, মানে এখানে কত 225, মাইনাস এই কোণাকুনি গুণ -60 ডিভাইড বাই আসবে এই 15 থেকে এই কোণাকুনি গুণ, 4 15 60, মাইনাস এইটার সঙ্গে এইটা গুণ, আসবে কত 27। ফের সিম্পলিফাই করো, এটা কত আসছে 165 ডিভাইড বাই 33, 11 দিয়ে কাটলে 15, 11 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে এটা 5। এটা হয়ে গেল কি, যদি এই কোশ্চেনটা ডাইরেক্ট চাওয়া হতো যে স্রোতের অনুকূলে বেগ কত, তাহলে এসে যেত 5 এখান থেকে উত্তর হয়ে যেত, কিন্তু আমাদের চাওয়া হয়নি এটা। এবার কেউ ভুট করে এটা বের করে যেটা 5 অ্যান্সার করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে চলে আসে, এটা হয়ে গেল আমাদের কি স্রোতের অনুকূলে বেগের ট্রিক। এবার স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে x - y, এইখানে কি হবে, এইখানে উপরেরটা যা আছে তা সেম থাকবে, উপরেরটা কোনো পরিবর্তন হবে না, মানে এই 15-এর সঙ্গে মানে এই নিচের এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার কোনো পরিবর্তন হবে না, মানে উপরে থাকবে 165। শুধু ডিভাইড বাই এখানে চেঞ্জ হয়ে যাবে। এইখানে আবার এর আগে আমরা এইটাকে নিয়ে কাজ করেছিলাম, এবার আমরা এইটাকে নিয়ে কাজ করব, এই 9-এর সঙ্গে এই 15কে গুণ করব, মানে আসবে 135 মাইনাস 80, এই 20-এর সঙ্গে এইটা গুণ, এই 9-এর সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, জাস্ট মাথায় রাখবে। তাহলে এখানে কত আসবে আমাদের 165 ডিভাইড বাই 55, মাইনাস করলে 55, 11 দিয়ে কাটলে এটা 15, 11 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে এটা কাটলে এটা 3, এটা ইজিকাস টু আসলো কি 3। তাহলে x + y 5 আসলো, x - y আসলো কি 3। এবার এখান থেকে কী বের করতে বলা হয়, স্থির জলে নৌকোর গতিবেগ। তো স্রোতের অনুকূলে গতিবেগ যদি 5 হয়, স্রোতের প্রতিকূলে গতিবেগ যদি আমাদের এখানে 3 হয়, তাহলে স্থির জলে নৌকোর গতিবেগ। এর আগের কোশ্চেনটাতে এই ট্রিক শিখালাম, দুটোর সমষ্টি ডিভাইড বাই 2। তাহলে দুটোর সমষ্টি কত, 5 3 8 ডিভাইড বাই 2 মানে 4। 4 এখান থেকে উত্তর আমাদের অপশান বি। অপশান বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন কি আছে দেখো। এক ব্যক্তি স্থির জলে নৌকোর বেগ যেটা আছে 6 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। দূরত্ব কত কিমি সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো কী অ্যান্সার আসবে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।